আমরা জাতির কল্যাণে মাঠে নেমেছি এই নারায়ণগঞ্জবাসীর বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার জন্য, শোষিতের পাশে দাঁড়াবার জন্য। এই জন্য জীবন কি থাকবে না থাকবে সেই চিন্তা আমরা করছি না, কোনো আশঙ্কা আমরা করছি না। আমাদের জীবনের কোনো জনগণের উপর যদি কোনো আঘাত আসে, আমার উপরে কি আসবে সেই ভয় আমি করি না। তবে আমার কর্মী অথবা নিরীহ কোনো মানুষের উপর কোনো আঘাত আসলে সেটাকে অবশ্যই ইনশাআল্লাহ প্রতিহত করা হবে। একটা সংগঠন জোরে ছিল, ওনারা বের হয়ে গেছে। এটা আসলে এই ব্যাপারে তাদের বিষয়টা আমি না বললেই ভালো হয়। আমরা তাদের কল্যাণ কামনা করি এবং আমরা আশা করি যে তাদের তৃণমূলের কর্মীরা তারা চিন্তা ভাবনা করবেন যে মানুষের কল্যাণে কোন দিকে সমর্থন দিলে ভালো হয়, তারা আশা করি সেটা বিবেচনা করবেন। এই জন্য আমাদের আদর্শ হলো আমরা মোটিভেশনাল স্পিচের মাধ্যমে এই জনগণকে, তরুণদেরকে আমরা মোটিভেটেড করব যে তোমরা পরিশুদ্ধ হওয়ার বেশি কিন্তু ইম্পর্টেন্ট। আমরা একটা পরিশুদ্ধ সম্প্রদায় এখানে তৈরি করতে চাই, যারা এখানে নেতৃত্বটা দেবে এই নারায়ণগঞ্জে, এবং এর মাধ্যমে এখানে কল্যাণের সূচনা হবে ইনশাআল্লাহ। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনি যত লম্বা লম্বা বক্তব্য রাখেন, আপনি কি, আপনার কর্মীরা কি, আজকে যারা রাজনীতি করেন, আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই, তারা কি তাদের দলের মধ্যে নেতা এবং যারা কর্মী তাদেরকে কি ইনসাফের দীক্ষা তারা দিয়েছেন? ইনসাফের প্রশিক্ষণ তারা দিয়েছেন? তারা কি তাদের কর্মীদেরকে শুদ্ধ করার চেষ্টা করেছেন? আর আমাদের যারা কর্মী বহর আছে, আমাদের যে মনিউদ্দিন ভাই আমার পাশে বসে, আমার মুরব্বী, ওনার যে হাজার হাজার আছে কর্মী নারায়ণগঞ্জে, আমাদের আলহামদুলিল্লাহ একটা বড় গোষ্ঠী আছে এবং আপনারা সবাই জাতির বিবেকরা আছেন। আমরা নিজেরা এই লোভ লালসার ঊর্ধ্বে থেকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, কারণ আমাদের আদর্শ এটা। আমরা অন্যের সম্পদ স্পর্শ করতে পারি না, এটা আমাদের আদর্শ, এবং এই আদর্শকে দিয়ে ইনশাআল্লাহ আমরা সবকিছু জয় করব। এই বিপ্লবোত্তর বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা ইসলামী ও সমমনা 10টি রাজনৈতিক দল আজ এক কাতারে সামিল হয়েছি। আমাদের এই অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য এবং ত্যাগ, আমাদের এই 10 দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ 5 আসনে একাধিক যোগ্য প্রার্থী নিজ নিজ দল থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং ময়দানে প্রচারণার মাধ্যমে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে অন্য দলের প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশন জমা না দিয়ে 10 দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন। আমি সেই মহান এবং ত্যাগী প্রার্থীদের প্রতি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর দ্বারা প্রমাণিত হলো যে আমাদের কাছে পদের চেয়ে লক্ষ্য বড় এবং ব্যক্তির চেয়ে দেশ এবং শহীদদের রক্ত অনেক বেশি মূল্যবান। আপনাদের এই ত্যাগের মর্যাদা এবং আমার উপর ন্যস্ত করা আমানত আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ 5 আসনের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এখানে কোনো সন্ত্রাসী পেশি শক্তি বা চাঁদাবাজির স্থান থাকবে না। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে জনগণের নিকট জবাবদিহিতামূলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং যানজট, দূষণ, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি শিক্ষা বান্ধব, মানবিক এবং মডেল নারায়ণগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের 5 আসনের 10 দলীয় মনোনীত প্রার্থী জনাব মামুন ভাইকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, স্বাগত জানাই এবং তার সার্বিক সফলতা, সুস্থতা কামনা করি। দেশের মানুষের প্রত্যাশা ছিল এখানে, এটা ছিল, চাহিদাটা ছিল যে ইসলাম যত দলে আছে, ইসলাম এত দল কেন, ভিন্ন ভিন্ন কেন, একটা হইতে পারে না কেন? এই জন্যই আমরা ইসলামী দলগুলো, সমমনা ইসলামী দলগুলো একত্রিত হয়েছি একটা বাক্সে। আমরা একত্রিত হয়ে ভোট দেওয়ার জন্য আমরা এখনো 10 দল, যেটা 10 দলের কিছু ফজিলত মর্যাদা আপনারা মোবাইলে দেখছেন, 10-এর ফজিলত, 10-এর মর্যাদায় মোবাইলে আপনারা দেখেছেন। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দান করবেন। ইসলামী দলগুলো কয়েকটা দল না, সবাই বলে একটা হয় না কেন, হয় না কেন, সে কেন তোরা বলে। আমরা একবারই ঘর ভিন্ন ভিন্ন, বাড়ি আমাদের একটাই, ঘর ভিন্ন ভিন্ন। আমাদের বাড়ি তো 5-6 ভাই আছে, বাড়িতে একটাই, ঘর 5-6টা।
এই 5-6 ঘরের মধ্যে একসাথে কাজ করে থাকি আমরা এরকমই। জি ইসলামের মধ্যে কোনো আমরা সবাই যত ইসলামিক দল আছে সকলে আমরা একই কোরআন শরীফ পড়তে কোরআন শরীফ অন্য ভিন্ন শরীফ না, একটাই পড়ি। বুখারী শরীফ যদি একটাই পড়ি আমরা, হাদিসের কণ্ঠস্থ করে শরীফ একটা একটা সবাই পড়ি আমরা। আমাদের মধ্যে করিয়ে নেই যে আমরা তো এখানে এই 10 দলের মধ্যে প্রায় সব দলই আমরা এখানে প্রার্থী ঘোষণা করেছিলাম, তাই না? তা আমরা আমাদের ওই নীতির ভিত্তিতে যে ওয়ান বক্স নীতি যেটা, সেই নীতিতে আমরা সব শেষে আমাদের আসনগুলো যেগুলো সেগুলো আমরা ভাগ করে নিয়েছি। আমাদের আমির ভাইয়ের কথা বলছেন যে আমরা কাউকে এই আসন দিছি, কেউ আসন দিচ্ছে এমন কি না, 300 আসন আমরা সবাই ভাগ করে নিয়েছি। আমরা কয়েকটা নিয়েছি, ওনারা কয়েকটা নিয়েছেন, একজন একটা নিয়েছেন আর কি, যেখানে যাদের জন্য সুবিধাজনক মনে হয়েছে সেখানে তারা নিয়েছেন, আমরা এতে একমত হয়েছি।